ফুটাকে ছেড়ে দে, ও মরে যাবে রে। হ্যাঁ গো বলদা, মাথা ঠান্ডা করো, ওকে ছাড়ো ছাড়ো। ছাড় মানে ছাড়, তার মাকে যদি ছাড়। কি করে? ওরে কি মারে ভাই রে। চোরের বাচ্চা, এর আগে থেকে আমি অনেকবার বলেছি আমার মেয়ের থেকে তোর ছেলেকে দূরে রাখ। আর বাঞ্চ তুই কিনা আমার মেয়ের ওখানে তোর ছেলেকে ভর্তি করালি। কেন মারা? হ্যাঁ দেখে কার ফেটে গেছে তো, এখন আর সহ্য হচ্ছে না তাই না? বুকাতে আমি বলেছিলাম না আমার ছেলে যদি কোনো জায়গায় পড়তে যায় তাহলে ওখানেই যাবে। দেখেছিস তো, আমি নিজে ইনকাম করে আমার ছেলেকে ওখানেই পড়াবো। এবার তুই দেখ কেমন লাগে। গার মানি তুই কি বললি? এই তুই যখন জানিস যে টুনটুনি আশেপাশে পল্টুদা তোর ছেলেকে পছন্দ করে না, তারপরেও এমন কেন করলি? সব জেনে শুনেও তোর গায়ে পড়ে ঝামেলা করতে ভালো লাগে নাকি রে? এই বুকাতুদা পল্টু দালাল, চুপ করতো। ওই গুদমানি যা বলবে তাই শুনতে হবে নাকি? তোদের মতন আমি পল্টুকে ভয় পাই না, বুঝলি? এই মারা ফুটো 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 আমার নাম। এই ফুটো যা বলে না তা করে দেখাই, বুঝলি তো? আজ বিকাল থেকে আমার ছেলে স্যারের কাছেই পড়তে যাবে। যা ছিটতে পারি ছিঁড়ে নাকি যা। এটা কি রে? চিঠি নাকি? আমি কালকে সারা রাত বসে বসে এটা টুনটুনির জন্য লিখেছি। এখন টুনটুনি এখান দিয়ে যাবে, তুই টুক করে কি টুনটুনি হাতে হাতে দিয়ে দিবি, বুঝলি? কি করে? হ্যাঁ সে না হয় দিয়ে দেবো, চাপ নেই। কিন্তু দেখ ফাটা, অনেক কষ্ট করে কিন্তু এই স্যারের কাছে তুই ভর্তি হয়েছিস। এই সুযোগে কিন্তু তোকে ঝোপ বুঝে কপ মারতে হবে। পড়তে গিয়ে স্যার তোকে যা পড়বে পড়া, ওইদিকে একদম কান দিবি না। তোর কিন্তু টার্গেট একটা, এই টুনটুনিকে পটাতে হবে, বুঝলি? আগে বাবা অত কিছু বলতে হবে না, আমি জানি। তুই শুধু এটা টুনটুনি হাতে দিয়ে দিস, বাকি যা করতে হবে আমি করে নেবো। আচ্ছা ঠিক আছে।